আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে আমাদের সবার অনেক পছন্দের বিস্কিটের পুডিং। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখন এখানে দিয়ে দিচ্ছি 10টা বিস্কিট। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। আমি দুধটাকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি বিস্কিটের উপরে। এরপর এখানে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা একদম নিজের পছন্দ, যে যেরকম মিষ্টি খান সেরকম। দুধের সাথে বিস্কিটটা ভিজে একদম নরম হয়ে গেছে, এজন্য এখন আমি সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যদি বিস্কিটটা নরম না হয় আপনারা 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে হাত দিয়ে মিক্স করছি, আপনারা যদি চান তাহলে অনেক ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 3 চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার পর এখন আমি সবকিছু আবারও কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বানিয়ে নিচ্ছি ক্যারামেল। তো একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করতে থাকবো যতক্ষণ না চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। ক্যারামেলের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন বাটির চারদিকটা ছড়িয়ে আমি এটাকে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠান্ডা করার জন্য। ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিশ্রণটাকে একটু নেড়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি ক্যারামেলের ওপরে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুডিংয়ের মিশ্রণ ঢালা হয়ে গেছে। এখন অন্য একটা প্যানে নিয়েছি ঠান্ডা পানি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর ওপরে এখন আমি পুডিংয়ের মিশ্রণটা বাটিটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি এই পানিটাকে জাল করব। মিনিট পুডিংটাকে জাল করার পর দেখতেই পাচ্ছেন পুডিং একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই পুডিংটাকে আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বিস্কিট পুডিং। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা খুবই সুন্দর, কালারটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে খুবই মজা। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।